দাদি দেখো, আমাদের আবার একটা বোন হয়েছে। কিন্তু ওকে দেখো তো কেমন কালো, একদম আমাদের মতো হয়নি, তাই না দাদি? হ্যাঁ রে, একদম কালো ভূতের মতো হয়েছে। আমি তো ভেবেছিলাম এবার একটা নাতির মুখ দেখব, কিন্তু কপালটাই খারাপ। তার বদলে আবার একটা কালো মেয়ে জন্মালো। মা, আপনি এভাবে বলছেন কেন? কেউ কি নিজের গায়ের রং নিজে ঠিক করতে পারে? সবই তো আল্লাহর ইচ্ছা। তুমি আবার শুরু করলে কেন? মা না হয় দুটো কথা বলেছে, তাই বলে তুমি তার সাথে তর্ক করবে? সবই তো আমি সহ্য করি, কিন্তু আমার মেয়েকে এমন অপমান করলে আমি চুপ থাকবো কিভাবে? কি ভুল বলেছি আমি। একটা ছেলে দিয়ে কি হয়? আমিও তো আশা করেছিলাম এবার একটা ছেলে হবে, তার বদলে আবার এই কালো মেয়ে। শেষে তুমিও এমন কথা বলছে? এখন এসব কান্নাকাটি বন্ধ করো। এসব নাটক আমার ভালো লাগে না। আমি কাজে যাচ্ছি। তোমার জন্য আমার ছেলের মনটাই খারাপ হয়ে গেল। কাঁদিস না মা, আমি এসেছি। কি করি এখন? দাদির কাছে দিলে তো নেবে না, আবার অনেক কাজও পড়ে আছে। লিমা, তুই একটু কোলে নে ওকে। না না, আমি নেব না। আমি তো একটা ভাই চেয়েছিলাম, যার সাথে আমি ক্রিকেট ফুটবল খেলতে পারবো। এই মেয়ে তো খেলতে পারবে না। আমার কালো মেয়ে, কি কপাল নিয়ে জন্ম নিলি। জন্ম থেকেই সবাই তোকে অবহেলা করছে। আমি তোকে ফেলে দিতে পারি না, আমি তো মা। এভাবেই মেয়েটা বড় হতে লাগলো। মায়ের যত্নে বড় হলেও বাড়ির অন্য কেউ তাকে তেমন ভালোবাসত না। মেয়েটার নাম ছিল জুই। একদিন অনেকদিন পরে জুইয়ের ফুফু বাড়িতে এলো। মা, কেমন আছো? ভালো আছি। এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। সংসারের অনেক কাজ থাকে তো। ফুফু, আপনি কবে এলেন? এই তো এখনই। আপনি তো ঘর থেকে বের হচ্ছিলেন না। ভেবেছিলাম আদর আপ্যায়ন করতে হবে বলে লুকিয়ে আছেন। দেখেছ কেমন মুখের উপর কথা বলে। সব মায়ের শেখানো। আপা, আপনি কি খাবেন? আমি নিয়ে আসছি। না না, আমি কিছু খাবো না। এই বাড়িতে আর থাকবো না। নিজের বাবার বাড়িতে এসে এমন কথা শুনতে পারবো না। পরের দিন সকালে জুই, তাড়াতাড়ি ওঠ, স্কুলে যেতে হবে। মা, আজ বাবা কি আমাকে সাইকেলে করে নিয়ে যাবে? প্রতিদিন তো আপু আর ভাইয়াকে নিয়ে যায়। আমি পারবো না, দুজনকে নিয়েই জায়গা হয় না। তোকে আবার কিভাবে বসাবো? ঠিক আছে, আমি হেঁটেই চলে যাব। স্কুলে গিয়ে আবার সমস্যা। জুই, তুমি আবার দেরি করে এসেছো। ম্যাডাম, রিপাও তো প্রতিদিন দেরি করে আসে। তাকে তো কিছু বলেন না? যাও গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। সবাই হাসতে লাগলো। কিছুদিন পর জুইয়ের মা অসুস্থ হয়ে পড়লেন। মা,
আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। না মা, এমন বলো না। কিছুক্ষণ পরেই মা মারা গেলেন। মা মারা যাওয়ার পর জুঁইয়ের অবস্থা আরো খারাপ হলো। একদিন সে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। এই বাড়িতে তোর কোন জায়গা নেই? জুঁই কাঁদতে কাঁদতে জঙ্গলে গিয়ে বসল। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। ঠিক তখন এক রহস্যময় মহিলা এলো। মেয়ে, তুমি এভাবে কাঁদছ কেন? আপনাকে আমি চিনি না। আমি পরীদের দেশের এক দয়ালু পরী। তোমার কষ্ট দেখে এসেছি। জুঁই সব কথা বলল। পরী তাকে একটা সুন্দর বাড়িতে নিয়ে গেল। কিন্তু জুঁই পরিবারকে ভুলতে পারল না। একদিন জাদু আয়নায় দেখল তার বাবা অ্যাক্সিডেন্ট করে পা হারিয়েছে। সবাই তাকে ছেড়ে চলে গেছে। জুঁই বলল, আমি বাড়ি যাব। পরী তাকে একটা জাদুর লাঠি দিল। জুঁই বাড়ি গিয়ে বাবাকে পানি দিল। তুই এসেছিস মা? জুঁই জাদুর লাঠি দিয়ে বাবার পা ঠিক করে দিল। করিম কাঁদতে লাগলো। এখন আমার সব জুঁই। বিপদে শুধু সে ছিল। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। পরে অন্য ভাই বোনরাও ফিরে এলো, কিন্তু বাবা বললেন সবাই জুঁইয়ের কাছে ক্ষমা চাইল। শেষে জুঁই বলল, ওদের ক্ষমা করে দাও বাবা। এরপর থেকে সবাই তাকে ভালোবাসতে লাগলো। আর অবহেলিত সেই মেয়েটাই একদিন হয়ে উঠল সবার সবচেয়ে প্রিয় মানুষ।